আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্রই আল্লাহ কারীমের জন্য যে মহান রব্বুল আলামিন প্রত্যেক জুমার ন্যায় আজকের জুমাতেও আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক ইনায়েত করেছেন। আসমান এবং জমিনের অসংখ্য অগণিত অজানা বালা মুসিবত থেকে রক্ষা করে সুস্থতার সাথে, সুন্দর পবিত্রতার সাথে তার পবিত্র ঘরে আসার, তাকে সাজদা করার, কথা বলার, কথা শুনবার তৌফিক দান করে যাচ্ছেন। সে আল্লাহ কারীমের মহান দরবারে প্রাণ খুলে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আল্লাহ রব্বি লা উশরিকু বিহি শাইআ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অতঃপর আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই মুহূর্ত পর্যন্ত যত মুমিন মুসলিম পুরুষ এবং নারী মৃত্যুবরণ করেছেন, আল্লাহ কারীমের দরবারে তাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ বরজাখে জীবনে তুমি তাদেরকে মাফ করে শান্তিতে রেখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ইয়া আরহামার রাহিমিন। অতঃপর যারা আমরা জীবিত আছি, বিশেষ করে আমরা যারা উপস্থিত, আল্লাহ কারীম তুমি আমাদের হেদায়েত দান করো। ইয়া আরহামার রাহিমিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। اهدنا الصراط المستقيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين، يا مقلب القلوب ثبت قلبي على دينك. يا أرحم الراحمين، اللهم إني أعوذ بك أن أشرك بك وأنا أعلم وأستغفرك لما لا أعلم. الله الله ربي لا أشرك به شيئا. اللهم إنا نسألك في نحورهم ونعوذ بك من شرورهم يا أرحم الراحمين. আমরা বাংলা একটা শব্দ ব্যবহার করি, কোনো ভুল ত্রুটি হলে আপনারা জানাবেন, আমরা অবনত মস্তকে স্বীকার করে নেব। এই বাক্যটা কুফরি। চিঠিতে লিখি, বক্তব্যেও বলি, মাহফিলেও মানুষ বলে, বইয়ের মধ্যে লেখে যে বইয়ের যে ভুল ত্রুটি হয়েছে জানালে পরবর্তী সংস্করণে অবনত মস্তকে মেনে নেব। অবনত মস্তক, মাথা অবনমিত করা, নিচু করা, এরকম তো শব্দ এটার সাথে কোনো প্রয়োজন ছিল? বইয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে জানাবেন, আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক শুধরে দেবো ইনশাআল্লাহ। শেষ। অবনত মস্তকে মেনে নেবেন কেন? মস্তক অবনত কেন? মস্তক অবনত হবে সিফ আল্লাহ কারীমের জন্য। আমরা সিজদা করে, রুকু করেই শুধু মস্তক অবনত করি, অন্য কারণেও আমরা মস্তক অবনত করি না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে দাঁড়িয়ে, আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে রুকুতে মাথা নয়, সিজদায় মাথাটা জমিনে ঠেকিয়ে দেই। কোনো অহংকার নেই, কোনো তাকাব্বুরি নেই, জমিনে মাথা নামিয়ে দিলাম। আল্লাহ আল্লাহু আকবার। তো যাই হোক, আমরা সিফ আল্লাহর জন্য ইবাদত করি, তিনি ছাড়া কারো ইবাদত করি না, করব না ইনশাআল্লাহ। ইবাদতকে আমরা একদম ছোট করে, ছোট্ট নজর দিয়ে, সংকীর্ণ মনে সালাত, সিয়াম, তাসবিহ, যাকাত, হজ পর্যন্ত নিয়ে এসেছিলাম। এটাই মানুষের মাঝে প্রচার করা হয়েছে। এজন্য মানুষ
তার রাষ্ট্রীয় জীবনকে, তার অর্থনৈতিক জীবনকে, তার রাজনৈতিক জীবনকে আলাল জীবন মনে করত। এখনো অনেকে করে, যারা আমাদের খুতবার বাহিরে আছে অথবা যারা এ জাতীয় আলোচনা শুনে না, তারা এখনো তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে, হাতে তাসবিহ রাখে। তারা মসজিদ ভিত্তিক জীবন, মানে মুষ্টিমেয় কতিপয় ফরজ ইবাদত যুক্ত করে তারা জীবনটাকে ইবাদতের বানিয়েছে। বাকি জীবনে ইসলামের নামটাও সহ্য করতে পারে না। সমাজ ব্যবস্থা, সমাজ বিচার ব্যবস্থা ইসলাম, অর্থনৈতিক, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, লেনদেন, ক্রেডিট কার্ড, বিকাশ ইত্যাদি এবং বিভিন্ন ধরনের শেয়ার বিজনেস, স্টক বিজনেস, বিশেষ করে শেয়ার হোল্ডার হওয়া এটা ব্যাপক হিরিক নামাজি মানুষের মাঝে। শেয়ার ক্রয় করা, আমি ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছি, আমি অমুক কোম্পানির শেয়ার কিনেছি, আমি অমুক পাওয়ার হাউসের শেয়ার ক্রয় করেছি। কিসের শেয়ার, কিসের ভিত্তি, এর অস্তিত্ব কোথায়? আপনাকে কোন জায়গাটা দেখিয়ে দিয়েছে ইসলামিক ব্যাংক বা আকিজ গ্রুপ, অমুক কোম্পানি, যে তুমি 5 কোটি টাকা শেয়ার দিয়েছো, এখানে অংশীদার আছো তুমি আমার সাথে, এই জন্য এই দাগ দিয়ে দিলাম, এই রুমটা তোমার? এরকম কোনো ভিত্তি আছে? নাই। এটা জাস্ট কাগজ কলমে, আকাশ পথে একটা ফাও কথা, এর কোনো ভিত্তি নেই। এটা একটা অজুহাত, একটা উসিলা, একটা নাম, একটা ডিজিট, একটা সংখ্যা, একটা কোড, এর কোনো বাস্তব ভিত্তি নেই। ক্রয় বিক্রয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমরা দোকানে যাই, লুঙ্গি কিনি, 5 বার দেখি, হাতে নিয়ে বাড়িতে চলে আসে। লুঙ্গি চুরে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। আমার আলো পেঁয়াজ তরি তরকারি যাত্রা বাড়ি থেকে কিনি, গাড়ির মধ্যে তুলে বাড়িতে নিয়ে আসি, গাড়ি খাদেও পড়তে পারে, পেঁয়াজ পচেও যেতে পারে, 20 টাকার পেঁয়াজ 5 টাকা হতে পারে, 5 টাকাটা 100 টাকা হতে পারে। এটা আমার মালিকানায় চলে আসা। ক্রয় বিক্রয়ের অন্যতম শর্ত হলো মালিকানায় চলে আসা, হস্তগত হওয়া। যা হোক, আমরা ব্যাংকিং এবং বিজনেস নিয়ে আলোচনা করছি না। আমরা বোঝাতে চাচ্ছিলাম যে মানুষ এটা কল্পনাও করে না, সহ্যও করতে পারে না। তারা নামাজের সময়, মানে সলাতের সময় সলাত করে, ব্যক্তিগত লেনদেনটা নিজের মতো করে করে, প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে করে। সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, সংসদ পরিচালনা, বিচার, আইন ও কানুন ব্রিটিশদের রেখে যাওয়া এই পচা, দুর্গন্ধযুক্ত, অযৌক্তিক, যেটা শত শতবার, একাধিকবার পরিবর্তন করতে হয়। সরকারের পরিবর্তন, সংবিধান পরিবর্তন, সবকিছু উলটপালট। এই ধরনের কোনো সংবিধান ইসলাম দেয় নাই যেটা ব্যক্তি পরিবর্তন করবে। পবিত্র কুরআনুল কারীমের একটা হরফ পরিবর্তন হয়নি, হবে না। হাদিস সময়ের একটা হাদিস রহিত হয় নাই, হবে না। অনুরূপ আল্লাহ পাক এমন আইন দিয়েছেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়া পর্যন্ত এই সূরের হাত কাটায় চলবে। বিবাহিত জিনাকারের মৃত্যুদণ্ডই চলবে। কোনোদিনই সুদের ব্যাংকিং হালাল হবে না। কোনোদিনই পতিতালয় হালাল বা বৈধ হবে না। কখনোই কোনো অবস্থায় বিড়ি, সিগারেট, জর্দা, নেশা এগুলোর কোনো লাইসেন্স থাকতে পারবে না। এটা একই আইন কিয়ামত পর্যন্ত চলবে। তো আমরা সংকীর্ণ মনে বিকৃত, মানে এমন এক তাওহীদ, সেটা তাবিজ বর্জনের তাওহীদ, যাকে মাথা কাটা তাওহীদ বলে। দেহ আছে, কোনো মাথা নাই, তাকে দিয়ে আপনি কি করবেন? এমন একটা বডি এসেছে আপনার সম্মুখে যার মাথাই নাই, তাকে আপনি মানুষ কিভাবে বলবেন? তাকে দিয়ে আপনি কি কাজ করবেন? কি আত্মীয় করবেন তার সাথে, যে ছেলেটার মাথাই নাই? তো তাবিজ বর্জন করার তাওহীদ, মাজার বর্জনের তাওহীদ। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। আল্লাহর জমিনে মানব রচিত আইন চলতে পারবে না, এখানেও তাওহীদ লাগবে, এরকম কোনো শব্দ নাই। তো আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনটা সুবহানাল্লাহর মধ্যে নিয়ে আসছিলাম, আলহামদুলিল্লাহর মধ্যে, নামাজ রোজার মধ্যে নিয়ে আসছিলাম। এখনো অনেকের মাথায় এই কাজগুলো স্বাভাবিকভাবে ধরে না। ক্ষমতা থাকলে আক্রমণ করে,
ক্ষমতা না থাকলে চুপ করে শুনে, কিন্তু ভিতরে খুশি হয় না যে এটা আবার একটু মানে আলোচনাটা একটু অন্যরকম লাগতেছে। বয়স হয়ে গেছে 75, 80, 90, বয়স হয়ে গেছে 50, দেশ বিদেশে এত কিছু করলাম, এত লেখাপড়া, এত কিছু করলাম, এত কিছু জানলাম শুনলাম, এই ধরনের কোনো আলোচনা তো শুনলাম না। তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার জন্যই ইবাদত, তোমার কাছেই সাহায্য। এই যে ইবাদত, এটা 24 ঘন্টার প্রতিটা সেকেন্ডের ইবাদত, সকল জায়গার ইবাদত। আমরা এইভাবে যেন তাওহীদকে বুঝি, এভাবে যেন ইবাদতকে বুঝি, যে আমরা সকল জায়গাতে আল্লাহ কারীমের বিধান, প্রিয় নবীর সুন্নতকে চাই। তো আমরা আল্লাহ কারীমের প্রশংসা করে, তাকে রব্বুল আলামিন মেনে, কিয়ামতের দিনের মালিক মেনে, তার জন্য ইবাদত, তার কাছে সাহায্য ইত্যাদি সবকিছুর পরে যেটা চাচ্ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে একটা আবদার, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালনা করো আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যেহেতু কোনো নবীকেই দেন নাই, শুধু আমাদেরকেই দিয়েছে। আখিরি নবীর উম্মতেরাই এই সূরাটা পেয়েছে, এই আয়াতটা পেয়েছেন, এই দোয়াটা করতে পেরেছেন। মুসা নবী এবং তার উম্মতেরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জানেন না, এই দোয়াটা কোনোদিনই করতে পারেন নাই, এই আয়াত তাদের কাছে ছিল না। ঈসা নবীর একই অবস্থা, সবারই একই অবস্থা। আমি গত জুমাতেও কথাটা উল্লেখ করেছি যে একমাত্র ইসলাম, একমাত্র কোরআন এমন এক সংবিধান, এমন এক পবিত্র সিরাতে মুস্তাকিম, যেটা মসজিদ থেকে রাষ্ট্র পর্যন্ত একেবারে উমর ইবনে খাত্তাব অর্ধ জাহান এবং তার চাইতে বেশি এরিয়া জমিন, যদি উসমান ইবনে আফফানের কথা মানুষ বলেই না, উসমান ইবনে আফফানের আমলে আরো বৃদ্ধি পেয়েছিল, রাষ্ট্রীয় পরিধি আরো বৃদ্ধি পেয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের সূর্য আসলে কোথাও অস্তমিতই হতো না, ডুবতই না, সূর্য যেখানেই যেত সেখানে ইসলাম ছিল। আজকে স্পেন মানুষ যারা যায় তারা তো জানেই না, কল্পনাও করতে পারবে না যে স্পেনটা ইসলামের কি ছিল। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কর্ডোবা স্পেনের মানুষ, সবচেয়ে বড় প্রসিদ্ধ তাফসিরে কুরতুবীর যিনি প্রণেতা, ওনার বাড়ি স্পেনে কর্ডোবা। বলছিলাম আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদের দিয়েছেন, এমন এক ইসলাম দিয়েছেন, এমন এক চূড়ান্ত বিধান দিয়েছেন যেটা মসজিদেও যেমন উপযুক্ত, বিবাহ শাদীর ক্ষেত্রেও এই কোরআনের প্রত্যেকটা বিধান উপযুক্ত। ব্যবসা বাণিজ্য, অফিস আদালত, রাষ্ট্র পরিচালনা করা, গোটা পৃথিবীর যে কোনো সিদ্ধান্তের জন্য সিরাতে মুস্তাকিম। এর জন্য কোরআনুল কারীমের আইন দিয়ে পৃথিবীতে সবথেকে বেশি দিন মানুষ পরিচালিত হয়েছে, এখনো হচ্ছে কিয়ামত পর্যন্ত। আরো বিশ্বে যদিও 100% নেই, এরপরেও তো এখনো সুরের হাত কাটা আছে। সৌদি আরবে যত বড় ব্যক্তি থাকুক না কেন, ভাবে কাউকে হত্যা করে, ওই পরিবার যদি মানে মুক্তিপণ গ্রহণ না করে, কিসাস দাবি করে, সে যদি সৌদি আরবের রাজপুত্র হয়, যুবরাজ হয়, ওই যুবরাজেরই জনসম্মুখে কিসাস কিন্তু আদায় করা হয়। এরকম অনেক আলোচিত ঘটনা আরব দেশে ঘটেছে, যে গোটা আরব এবং বিশ্ব মাপ চেয়েছে, তাকে মৃত্যুদণ্ড দিও না, যে কোনো ক্ষতিপূরণ আমরা দেব। এরপরেও কিন্তু ওই পরিবার বলেছে না, কিসাস চাই, কিসাস হয়ে গেছে। এটা এখনো চলছে। আর আফগানিস্তান তো আলহামদুলিল্লাহ পৃথিবীর ইতিহাসে আদর্শ, যদিও তাদের মধ্যে একটু সুফিবাদের আলামত আছে, পুরোপুরি সালাফি আকীদা না। আফগানিস্তান সুফিবাদের একটা গ্রান আছে, সেটা আলাদা প্রসঙ্গ। সুফিবাদের গ্রান আফগানে আছে, কিন্তু কোরআনিক আইন, রাসূলের আইনগুলো তারা বলবৎ দেখেছে, দুর্নীতি মুক্ত করেছে দেশটা। কোথায় থেকে কোন দিকে চলে আসছে
সেদিনের অপেক্ষায় আছি, যেদিন অন্তত আমাদের জমিনে এই বাংলাদেশের মতো উর্বর যে দেশে একটা লাউয়ের বীজ পুঁতে রাখলে 100 টাকার লাউ হয়, 1000 টাকার লাউ বিক্রি করা যায় একটা গাছ থেকে, এমন মাটি আল্লাহর কোথাও দিছি কিনা জানি না, আল্লাহু আলাম। এমন এক উর্বর জমিনে 18 কোটি মানুষের 36 কোটি হাত, এত পরিশ্রমী মানুষ আমাদের এই দেশে, সেদিন যদি দুর্নীতি মুক্ত হয়, যারাই ক্ষমতায় আসবে শুধু যদি দুর্নীতিটা বন্ধ করে, চুরি, এই চুরিটা যদি বন্ধ করতে পারে, আর কোন আইন নাই কায়েম করতে, শুধু আত্মসাৎ বন্ধ করে দিলে আমার মনে হয় পৃথিবীর সবচাইতে আদর্শ ধনী বাংলাদেশ। কারণ বাংলাদেশের মতো পরিশ্রম আর কুয়েত কাতারের মানুষ করতে পারে না। তারা তেল আর স্বর্ণ বিক্রি করে খায়, পরিশ্রম করে না। আর আমার জমিনের সন্তানেরা পরিশ্রম করে। আল্লাহর কাছে ফরিয়াদ করি, দিন আল্লাহ তুমি আমার দেশের যারা দায়িত্বশীল তাদেরকে তুমি সিরাতে মুস্তাকিম ভিতরে বুঝদান করো। একবার কি তাদের মনে এটাও কাজ করে না যে আমরা একটা ভালো কিছু করে যাই, যাতে মানুষ আমাদের জন্য দোয়া করে, মনে রাখে। মানুষের তো এটাও অনেক সময় আবেগ জাগে, লোভ জাগে, সম্মানের লোভ জাগে, ভালোবাসা পাওয়ার লোভ জাগে, শ্রদ্ধা পাওয়ার লোভ জাগে। যদি তাদের মনে অন্তত পক্ষে মানুষের ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার একটা লোভও কাজ করতো, আমি এটাকে লোভই বলি, লোভও কাজ করতো, তবুও তো অনেক উপকার হইতো মানুষের। এমন একটা পথ দিয়েছেন যেটা কখনো পরিবর্তন হবে না, এমন একটা শরিয়ত দিয়েছেন যেটা কখনো পরিবর্তন হবে না, এবং একমাত্র এটা ইসলামের পক্ষেই বলা সম্ভব, কোরআনের তরফ থেকেই বলা সম্ভব যে এই কোরআন রাষ্ট্রীয় সংবিধান হবে। এছাড়া পৃথিবীর কোন ধর্মগ্রন্থকে বর্তমান যুগের জন্য রাষ্ট্রীয় সংবিধান কোনোভাবেই সম্ভব না। ওটার ভিতরের যে কিসসা কাহিনী, যে বিচার আচার যা কিছু আছে, এর সাথে মানুষের কোনো তেমন সম্পর্ক নেই। আল্লাহ কারীমের দয়া যে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, এই আয়াত আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে, সিরাতে মুস্তাকিম পেয়েছি। আমরা যেন ব্যক্তি জীবন থেকে নিয়ে যে কোনো জীবনে সিরাতে মুস্তাকিম বিলে সেটাকে গ্রহণ করি। এখন সিরাতে মুস্তাকিমের একটু ব্যাখ্যা এই সূরাতে আল্লাহ করে দিয়েছেন। আমি এর আগেও বলেছি, আমরা যখন কারো কাছে বলবো যে আমাকে একটা আম দাও, উনি গাছে উঠেছেন, উনি জিজ্ঞেস করতে পারেন যে তুমি কি কাঁচা আম নেবে না পাকা আমটা নেবে, এই ছোটটা নেবে না বড়টা নেবে, পাকা হোক কাঁচা হোক, ছোট হোক বড় হোক, আম। প্রশ্নটা আম নিয়ে। তো সূরা ফাতিহাতে একটা জিনিস নিয়ে আলোচনা, সেটা হলো সিরাতে মুস্তাকিম। একটি চাওয়া, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। পরের আয়াতগুলোর অর্থ কি দেখেন, অন্য কোনো চাওয়া, অন্য কোনো আবদার আর এখানে যুক্ত হলো না। যারা জান্নাত দিও, অথবা সম্মান দিও, শয়তান থেকে বাঁচাও, টাকা পয়সা দাও, সুস্থতা দাও, নিরাপত্তা দাও, ক্ষমতা দাও, সম্মান দাও, না কিছুই বলা হলো না। বলা হলো এই যে সিরাত নিয়ে এই কথা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাত, আল্লাহ এমন এক রাস্তা দাও, তাদের পথ দাও, তাদের রাস্তা দাও যাদের উপরে তুমি সন্তুষ্ট হয়েছ, নিয়ামত বর্ষণ করেছ। এটা নবীদের পথ, সাহাবীদের পথ, তাবেঈদের পথ, সলফে সালেহিনদের পথ। মনোনীত মানুষ যারা আল্লাহ চয়ন করেছেন যাদেরকে, আল্লাহ তুমি তাদের পথে আমায় পরিচালিত করো, যাদের তুমি নির্বাচন করেছ, যাদের তুমি সম্মানিত করেছ, যাদের তুমি নিয়ামতে পরিপূর্ণতা দান করেছ। এটা কিন্তু সিরাতে মুস্তাকিমেরই কথা। আর একটু বুঝিয়ে বললাম আল্লাহকে যে মুস্তাকিমটা কিভাবে চাই, কাদের পথটা চাই, আমরা কি কাঁচা নাকি পাকা, এটাই বলা হয়েছে। এখানে অন্য কিছু চাওয়া হয় না, সেই মুস্তাকিমের কথাই। তাদের পথ চাই যাদের পথে তুমি নিয়ামত দিয়েছো। আরো পরিষ্কার, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অভিশপ্ত এবং পথভ্রষ্ট দুইটা জাতি আছে। গায়রিল মাগদুব, এই মাগদুব মানে হলো লানত প্রাপ্ত, অভিশপ্ত হয়েছে। আল্লাহ যাদের লানত করেছেন সেই যে ইহুদি, সেই বনি ইসরাইল, যাদের শূকরে এবং বানরে পরিণত করা হয়েছে। শনিবারের ঘটনার প্রেক্ষাপটে
মাছ ধরার সাথে বেঈমানি করার ক্ষেত্রে আল্লাহর সাথে কৌশল করা, আল্লাহকে ধোঁকা দেওয়া, যে শনিবারে মাছ আটকে রাখলাম, রবিবারে ধরলাম। আমরা তো শনিবারে ধরি নাই, আল্লাহকে বোঝাচ্ছে। যেরকম আমরা অনেকেই এগুলো করি, বিভিন্ন কৌশল অবলম্বন করি। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, ওই বিধান অস্বীকার করার জন্য, ওই বিধান অমান্য করার জন্য একটা কৌশল রচনা করা। এমন পাপ যে পাপে বনি ইসরাইলরা অভিশপ্ত বানরে এবং শূকরে পরিণত হয়ে, লানত প্রাপ্ত হয়ে, চিৎকার চেঁচামেচি করে করে সেখানেই পড়ে মরেছিল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহকে বলতেছি, আল্লাহ গো, এরকম লানত প্রাপ্ত অভিশপ্ত এই ইসরায়েলের ইহুদিদের মতো আমাদের জীবন যেন না, তাদের পথে যেন আমরা না চলি। এমন রাষ্ট্র ক্ষমতার প্রয়োজন নেই, এমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার প্রয়োজন নেই যে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসরায়েলকে অনুসরণ করে। ওইরকম রাষ্ট্রপতি আমরা বানাইও না আল্লাহ। এর চেয়ে কৃষক থাকা ভালো। তাদের কাছে সফটওয়্যার এবং তাদের কাছে অর্থ। গোটা দুনিয়ার সফটওয়্যারের ব্যবস্থাটা, যেহেতু এখন মানুষ যান্ত্রিক জীবনযাপন করে, সফটওয়্যারের জীবনযাপন করে, সফটওয়্যার কন্ট্রোলই করে ইসরায়েল। আর মানুষকে ক্ষুধার্ত করে দাও, পয়সাগুলো হাতিয়ে নিজের হাতে রাখো। যার হাতে টাকা থাকে তাকে মানুষ একদম মানে গড, ইংরেজিতে সেকেন্ড গডকে, মানিকে কি বলা হয়, সেকেন্ড মানে টাকা হলো তাদের দ্বিতীয় একজন মানে ঈশ্বর, মাআযাল্লাহ। আরে না খেয়ে মরে গেল এক আল্লাহ, বিশ্বনবীর পেটে পাথর, কিন্তু দ্বিতীয় কোনো গড নাই। অনলি ওয়ান ক্রিয়েটর অফ আল্লাহ, একজনই সৃষ্টিকর্তা, তিনি আল্লাহ। পেটে পাথর থাকবে, না খেয়ে মরে যাবে। অর্থের জন্য কারো প্রতি দুর্বল হয়ে যাব, অর্থের জন্য নিজের ইজ্জত, নিজের ঈমান বিক্রি করে দেব, এমন কোন ব্যক্তি আমাদের কাছে নেই। বেঁচে থাকলে এক আল্লাহ, মরে গেলেও আল্লাহ। পেট ভরে খাইলেও আলহামদুলিল্লাহ আল্লাহ, না খেয়ে আছি তবু সবর, ইন্নাল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ, আল্লাহর বিকল্প আমাদের কোনো ব্রেনই নেই। ইহুদিদের মারাত্মক কৌশল আছে। তারা এই সুদি কারবারটাকে এমন সিস্টেমে মানুষের মাঝে ছড়িয়ে দিছে, দেখেন না, গ্রামে এসে ক্ষুদ্র ঋণগুলা পুরুষ মানুষকে দেয় না, মহিলাদেরকে দেয়। কারণ একটা পুরুষ মানুষকে বোঝানো খুবই কঠিন, মহিলাদেরকে বোঝানো খুবই সহজ। এত সোজা না একটা পুরুষ মানুষকে বুঝিয়ে ফেলা, বিরাট কঠিন ব্যাপার। মুরব্বীদেরকে কখনো দেয় না, কারণ মুরব্বীদের বোঝানো সম্ভবই না, শুধু দেবে মহিলাদের। আর যে কত কিছু, অবাক হয়ে যাবেন এনজিও গুলোর ব্যাপার গবেষণা করলে আপনি মাথাটা নষ্ট হয়ে যাবে, যে এই দেশের প্রতিটা ইঞ্চি মাটির মধ্যে এনজিও বসবাস করে। যেখানেই গেলাম, একদম সেই টেকনাফ থেকে তেতুলিয়া, কক্সবাজার থেকে যত জেলাতে, যত পাহাড় পর্বতের এমন জায়গাতে গেলাম, রাস্তা নাই, ঘাট নাই, 2-3-4 ঘন্টা হাইটা ভুলে চলে গেছি। যাই দেখি 10-15টা সাইনবোর্ড, প্রতি ঘরে ঘরে সাইনবোর্ড, এনজিও, এনজিও, এনজিও। বাংলাদেশের যেখানে সূর্যের আলো নেই, সেখানেও এনজিও আছে। এই ব্রাক আশা থেকে শুরু করে, এই বীজ থেকে নিয়ে কত কিছু, ঘরে ঘরে ক্ষুদ্র ঋণ। একবার মানুষের মাথায় ধরে না যে এটা এমন একটা আশ্চর্য জগৎ, চোরামালু, একবার পা দিয়ে আর কেউ কোনো ফিরে আসতে পারে। কত আত্মহত্যার ঘটনা ঘটছে, কত তালাকের ঘটনা ঘটছে, শুধুমাত্র এই ছোট ছোট এনজিওর জন্য। সত্য একটা ঘটনা ছিল, কানের দুল ছিঁড়ে নিয়ে গেছিল বউয়ের, পরে আত্মহত্যা করে মারা গেছে। এনজিওর লোকেরা কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে, গা যে তুই ঋণ দিতে পারবি না, তার উপরে গায়ে হাত দিয়েছে, কানের দুল ছিঁড়ে নিয়ে গেছে, পরে মহিলাটা আত্মহত্যা করে মারা গেছে। সত্য ঘটনা, এরকম বহু ঘটনা, একটা দুইটা না। ক্ষুদ্র ঋণ এত জঘন্য ঋণ, এটাই ক্ষুদ্রটা এত জঘন্য ভাবে ভিতরে ঢুকে, এটার কখনো বের হয় না। ক্ষুদ্র ঋণ এত ভয়ঙ্কর ঋণ, এর চেয়ে বাড়ি করে জায়গা জমিন বেইছে ভিক্ষা করে খাওয়া বহুত উত্তম। ক্ষুদ্র ঋণ না নিয়ে বাড়ির ঘর বিটা বেইছে মসজিদের দুয়ারে দাঁড়ায় ভিক্ষা করা উত্তম। তাও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া হইব।
বলছিলাম ইহুদিরা অর্থনৈতিক ক্যাপাসিটি এমন ভাবে বুঝে গোটা পৃথিবীকে তারা অর্থের মাধ্যমে নিয়ন্ত্রণ করে, যার জন্য এই ফিলিস্তিনের নিষ্পাপ অসহায় নারী শিশু বাচ্চা ফুলের মতো ফেরেশতার চাইতে সুন্দর এই বাচ্চাগুলো এখনো পর্যন্ত প্রতিদিন নির্মম ভাবে যে হত্যা করছে, আরব বিশ্ব কিছুই কেন বলে না? সফটওয়্যারের জন্য, অর্থের জন্য। রাজনৈতিক ভাবে এতটা কঠিন ভাবে মানুষ বিপদে পড়ছে ইসরায়েলের কাছে, কিছুই কেউ বলবে না। এমন কায়দা কইরা গোটা পৃথিবীরে ধরছে, আধুনিক জগতের ক্যাপাসিটিও তাদের কাছে, অর্থনৈতিক ক্যাপাসিটিও তাদের কাছে। এই দুইটা জিনিস দিয়ে গোটা আরব বিশ্ব এবং গোটা পৃথিবীকে কন্ট্রোল করে বসে রাখছে। এই জন্য ফিলিস্তিনকে মাটি করে দিতেছে, কেউ কিছু বলে না। এরা ত্রাণ পাঠাবে কিন্তু ইসরায়েলকে থামাবে না। পৃথিবীর এতগুলো রাষ্ট্র একত্র হলে অন্তত মুসলমান রাষ্ট্রগুলো যদি একত্র হতো, বাস্তবে কিছু বলতো। এই মুনাফেক এরদোগান, মানুষ মানে জান না তার নামে আপনারা স্লোগান দেন, এই মুনাফেক সহ একটা মুনাফেক কখনো বাস্তবে গেছে কিছু করছে? কেউ কিছু করে নাই। যা পড়েন পেপার পত্রিকায় ফেসবুকে দেখে লাফাইতে লাফাইতে রাস্তা পড়ে যান। এই মুনাফেক মার্কা রাষ্ট্রপ্রধানরা মুসলমানদের কাছ থেকে বাহাবা নেওয়ার জন্য ডায়লগ দেয়, কিন্তু বাস্তবে ফিলিস্তিনকে বা গাজাবাসীকে কখনো সাহায্য করবে না। আর পুরো ফিলিস্তিনকে করলে অন্তত গাজাকে করবে না, কারণ গাজাবাসীরা 100% সালাফি আকীদার মানুষ, তাওহীদপন্থী মানুষ। এই জন্য এই হামাসকে বা গাজাকে কেউ সাহায্য করবে না। তো বলছিলাম যে আল্লাহ কারীমের কাছে আমরা ফরিয়াদ করছি, গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ অভিশপ্ত ইহুদিদের পথে আমাদেরকে তুমি নিও না। এজন্য বলছিলাম এমন পদের দরকার নাই, এমন ক্ষমতার দরকার নাই যে ক্ষমতার পদে গেলে ওই ইসরায়েলকে মেনে চলতে হবে, আমেরিকা মেনে চলতে হবে, এরকম ক্ষমতা আমাদের কখনো দরকার নেই। এর যে কৃষক থাকা ভালো, তবু সিরাতে মুস্তাকিমে যেন থাকতে পারি, জাতের সাথে যেন গাদ্দারি না করি। পৃথিবীর সবচেয়ে জঘন্য অভিশপ্ত জাতি হলো ইহুদি জাতি। 200 বছর পরে কোন জাতিকে মারবে এটা পরিকল্পনা করবে 200 বছর আগে। এত শ্রমশ হলে, এত ঠান্ডা মাথায় এরা কেউ কাজ করতে পারে না ইহুদিরা যেভাবে করতে পারে। হিটলার এমনিতেই এতগুলো ইহুদি মানে। এরপরে আল্লাহকে বলছি, অথচ এই ইহুদি খেলোয়াড়, ইহুদি তারকা, আপনাদের চোখে ইহুদি স্টার এবং মুক্তমুখ, অথচ আপনারা জানেন না যে গোটা পৃথিবীতে মুসলিমদেরকে মারার জন্য যত বড় বড় এনজিও গুলো আছে এটা পরিচালনাই করে এরা। এই খেলোয়াড় থেকে শুরু করে বেশি টসি কি জানি এরা পরিচালনাই করে এরা। এগুলো এই ইহুদি মালাউন এবং এই বেদিন কাফের মুরতাদেরা, এরা সব দিক দিয়ে টাকা পয়সা দেয়। এরা দেখাইবো আপনার বিভিন্ন রাষ্ট্রে, গরিব রাষ্ট্রগুলোকে এরা টাকা পয়সা দিতেছে, এটাও দেখাইবো। আবার তলে তলে যায় মুসলমান মারার জন্য হাজার হাজার কোটি টাকা দিয়া ইহুদিদের দিকে সাহায্য। তাহলে আমাদের তাওহীদ কোনটা? যে সমস্ত মানুষেরা কোরআনের প্রোগ্রাম করে, হাফেজদেরকে নিয়ে অনুষ্ঠান করে, আবার মাজারেও সিজদা করে, এদেরকেও আমরা যেভাবে ঘৃণা করি, যারা ইহুদি সংগঠনকে টাকা পয়সা দেয়, ইসরায়েলকে সাহায্য করে, আমরা তাদেরকেও ঘৃণা করি। আমরা তাবিজকে যেমন কুফরি মনে করি, আল্লাহ দ্রোহী কথাকেও কুফরি মনে করি। আল্লাহর ঘরে আল্লাহ ছাড়া করে ইবাদত করা যাবে না এটা যেমন বিশ্বাস করি, সংসদের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো আইন পাশ করা যাবে না এটাও আমরা বিশ্বাস করি। তো মাথা কাটা তাওহীদ আমাদের তাওহীদ না, মুসলিম উম্মার তাওহীদ না, যে মাথা কাটা তাওহীদ থাকবে। একজন মানুষের ছবি নামায়া পুইরা আরেকজন মানুষের ছবি ঝুলাইলে কি এটা নতুন কোনো আলাদা কিছু পাইলেন নাকি একই জিনিস পাইলেন? এটা কোন তাওহীদ, কোন নামাজ রোজা? এক নোংরা নামায়া আরেক নোংরা ঝুলাইলাম, এটা কোন ইমানের পরিচয়? শয়তানের ছবি যেমন হারাম, কাবাগরের ইমাম সাহেবের ছবি হারাম, পুরুষ মহিলা অমুক তমুক অমুক তমুক সব দলের ছবি একই তো ভাবে হারাম। যে করে ছবি থাকে ওই করে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না, কুকুর থাকলেও যায় না, ছবি থাকলেও যায় না। তো আপনি ফজর নামাজ পড়া ছবির ঘরের ভিতরে বসে যখন আরামে কথা বলেন তখন আপনার তাওহীদ কোথায় থাকে? সব পেতনি সমান, সব তগুত সমান, সব শয়তান সমান, কালার সাদা হোক আর কালার কালো হোক, কালা পেতনিও হারাম, সাদা পেতনিও হারাম, সবকিছু হারাম। হারাম তো হারাম, ছবি তো ছবি। কোন মুসলিমের সন্তান, কোন মুসলিম উম্মাহ আবার নতুন করে গোটা সারা দেশে ছবি সাজাইতে পারে না।
মুসলমানদের এই টাকা দিয়ে মুসলমানদের এই বাংলাদেশে ছবি মূর্তি থেকে আলহামদুলিল্লাহ অনেকটা হলেও আমরা পবিত্র হয়েছি মাত্র। এর মধ্যে আবার রাস্তাঘাটে বের হওয়ার সুযোগ নাই, সারা দুনিয়ায় আবার শয়তানদের ছবি আগের মধ্যে চলছে। তাহলে আপনার কি? এই জন্য প্রত্যেকটা মুসলিমকে আমি অনুরোধ করব, বিশেষভাবে স্মরণ রাখার চেষ্টা করবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোন তন্ত্র মন্ত্র দলের সাথে অন্তরের এবং বাহিরের কোন সম্পর্ক কোনো দিন কোনো অবস্থাতেই রাখা যাবে না। এক দল, এক মত, এক কথা, আল্লাহ এবং রসুল, ইসলাম এবং খিলাফত, শরিয়াতি রাষ্ট্র ব্যবস্থা, এর বাহিরে কোনো কথা নেই। এই ভোটাভুটি গণতন্ত্র দিয়ে কখনো পৃথিবীতে ইসলাম কায়েম হয়নি, হবে না। নবী যেটা জানেন না সেটা ইসলাম না, সাহাবারা যেটা করেননি সেটা ইসলাম না। কিভাবে দেশ ইসলাম কায়েম হবে এটা এরপরেও বুঝেন না, এই 8 তারিখের পরেও বুঝেন না যে একটা ছোট্ট ইস্যু নিয়ে গোটা বাংলাদেশ চেঞ্জ হয়ে গেল। ঠিক এরকম তাওহীদের যেদিন আন্দোলন উঠবে, রাষ্ট্রে ইসলাম চাই, সংসদে খেলাফত চাই, এই স্লোগান যেদিন মাদ্রাসার ছাত্ররা এবং প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ স্লোগান দিবে, একদিনও লাগবে না বাংলাদেশের সংসদের মধ্যে ইসলামী আইন কায়েম হতে, একদিনও লাগবে না। একটা সাধারণ কুঠা আন্দোলন নিয়ে এত শক্তি, এত ক্ষমতা, পানির সাথে ভেসে কলা পাতার মধ্যে উপর হয়ে শুয়ে গেল, পানির সাথে ভেসে কলা পাতার উপরে শুয়ে পড়ছে একটা শব্দের উপরে। আর আপনি যদি তাওহীদের শব্দ তুলতে পারেন, ঠিক এরকমই আল্লাহর জমিনে কোন এক সময় কোনো বান্দারা রাস্তা দাঁড়িয়ে তাওহীদের কথা তুলবে। এত কিছু বুঝি না, কোনো দলমত বুঝি না, রাষ্ট্র ক্ষমতায় তোমরা থাকবা, শুধু চাই ইসলাম, কোনো সমস্যা নেই, কোনো পরিবর্তন দরকার নেই, শুধু একটা কথা ইসলাম। আমরা আল্লাহর বান্দা, আমাদের ইসলাম দিয়ে চালাও, হিন্দুদেরকে হিন্দুদের মতো চালাও, কোনো সমস্যা নেই, আমরা মুসলমান, আমাদেরকে কোরআনের বিধানে চালাই দেয়, বাস। এই কথা যেদিন উঠবে, এক কণ্ঠ থেকে 2 কণ্ঠ, 2 থেকে 2000, 2000 2 কোটিতে উঠবে, ঠিকই দেখবেন আল্লাহর ফজর ও করম। দাওয়াত এবং জিহাদ, আগে দাওয়াত দাও, না হলে যেরকম আবু সাইদরা জিহাদ করছে এরকম জিহাদ করো। তো সবাই জিহাদ করছে, নিরস্ত্র মানুষও জিহাদ করতে গেছে, লাঠি দিয়ে গেছে, ইট পেটকেল নিয়ে গেছে, কিছুই নেতাও গেছে। ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে যেরকম বিজয় আসে, ওই রকম ইসলাম রক্তের বিনিময়ে আসবে। সাধারণ কুঠা আন্দোলন যদি ভোটাভুটিতে না হইয়া রক্তের বিনিময়ে হয়, এত দামি ইসলামটাও রক্তের বিনিময়ে আসবে, ভোটাভুটির বিনিময়ে আসবে না। এর চাইতে বাংলাতে সূরা ফাতিহার তরজমা আমার কাছে আর জানা নাই। তো আমরা এই আব্রাহাম লিঙ্কন খ্রিস্টান ছিল, আমি যতটুকু জানি, হেরা ওই যে মাগদুবি আলাইহিম দল্লিন, পথভ্রষ্ট জাতি, ইহুদিরা আমাদের অনুসরণের জাতি না। তাহলে যতগুলো তরিকা আবিষ্কার হয়েছে, যতগুলো তন্ত্রমন্ত্র আবিষ্কার হয়েছে, সে ধর্মনিরপেক্ষতাবাদ হোক, জাতীয়তাবাদ হোক, আর যা কিছুই আপনি বলেন, সমাজতন্ত্র বলেন আর ক্যাপিটালিজম বলেন, এগুলোর কি উৎপত্তিটা নবী থেকে, সাহাবী থেকে আসছে? আসে নাই, ইহুদি থেকে আসছে। তারা অভিশপ্ত, তাদের পথ আমরা সূরা ফাতিহা দিয়ে তো চাই নাই। তাহলে যে দলের ভিত্তি, যাদের গঠনতন্ত্রের দাবিগুলো তৈরি করে দিছে কাফেররা, অথবা নামে মুসলমান কিন্তু ইসলাম জানে না, তারা যদি গঠনতন্ত্র তৈরি করে দেয়, সে ইহুদি হলেও অভিশপ্ত, আর মাগদুব দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টান হলে পথভ্রষ্ট, ইহুদি হলে অভিশপ্ত। তাহলে ইহুদি নাসারাদের কোনো তন্ত্র মন্ত্র, কোনো বিধান, কোনো জিনিসই আমাদের জন্য মানা তো দূরের কথা, সূরা ফাতিহাতে আমরা আশ্রয়ই চাইতাছি যে ইহুদিদেরকেও মানি না, খ্রিস্টানদেরকেও মানি না। এই পৃথিবীতে বর্তমানে আহলে কিতাব বলতে এমন কেউ নাই যার মেয়ে আপনি বিবাহ করতে পারবেন। নবীর সময় ছিল, এখন যা আছে ইসলাম এবং কুফর, শিরক মিশ্রিত। আহলে কিতাব কারা? যারা এক আল্লাহর ইবাদত, ওই নেইমার আর মেসির পিছনে ঘুরতে ঘুরতে জুতা সব ছিঁড়ে গেছে। অথচ সূরা ফাতিহাতে আপনি বলতেছেন আল্লাহ ইহুদিদের চাই না, ইহুদিদের পথ চাই না, খ্রিস্টানদের চাই না, তাদের পথ চাই না, সিরাতে মুস্তাকিম চাই। ইহুদি এবং খ্রিস্টানদের পথে আমাদেরকে নিও না, তারা অভিশপ্ত,
তারা পথভ্রষ্ট। সূরা ফাতিহায় বললেন কি, আর লাফ দিয়ে রাস্তাতে নেমে কি বললেন আমি কিছু এটা বুঝলাম না। কোনো মুসলিম উম্মার কোনো ছবি যেন রাস্তাঘাটে আমি আর না দেখি। বাঁচতে যদি চান ঘরে ফিরে আসেন, 3 জায়গায় থাকবেন, মসজিদে থাকবেন, বেঁচে যাবেন। ঘরে বউ বাচ্চা মা বাবা নিয়ে থাকেন, বেঁচে যাবেন। কর্মক্ষেত্রে থাকেন, বেঁচে যাবেন। চতুর্থ জায়গায় গেলে এমন এক বিপদে পড়বেন যেটা বাংলাদেশ কখনো দেখেনি। আমি আবার একটা নতুন কথা বললাম। এই আগস্টের শুরুতে যা ঘটলো এটা 11 বছর যাবত বলছি। আবার আজকে এক নতুন কথা বললাম, যারা মসজিদের বাহিরে, ঘরের বাহিরে আর কর্মক্ষেত্রের বাহিরে পাছায় কোনো লুঙ্গি নাই, পেটে কোনো ভাত নাই, সরাইয়া লেখার ক্ষমতা নাই, এমন এক সাইনবোর্ড টানেছে, এটা মাথায় করে নেওয়া যায় না। পাছায় কোনো লুঙ্গি নাই, পেটে কোনো ভাত নাই, সরাইয়ার মাথা লিখতে পারে না, এদের পুষ্টার মাথায় করে নিতে পারতেছি না। খুব সাবধান, এমন এক বিপদ সামনে আসবে কল্পনাও করতে পারবেন না। পুরো বঙ্গোপসাগর সহ আগুন ধরে যেতে পারে। পরিস্থিতি আরো ঘোলাটে হবে, আরো ভয়ঙ্কর হবে। ইসলামের বাহিরে থাকেন না, অনুরোধ করলাম। কোনোভাবেই কোনো দলের সাথে যায় না, কোন রাজনৈতিক তগতি দলের সাথে কেউ যায় না। আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গল, জামাত, কোনো দল বলতে কিছু নাই দুনিয়াতে। যেখানে ইসলাম নাই সেখানে আল্লাহ রাসূলের কোনো বিধান নাই, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মসজিদে থাকেন জানে বাঁচবেন, বাড়িতেও থাকলে জানে বাঁচবেন, কাজ করেন তাও বেঁচে যাবেন। তাহলে একমাত্র 3টি পথ খোলা আছে। তোমরা কর্মে থাকো, তুমি পড়াশোনা করো, স্কুলে মাদ্রাসায় থাকো, শিক্ষক ক্লাস করাও, তুমি লেবার কাজ করো, ব্যবসা বাণিজ্য করো, দোকানে বসো, কর্মক্ষেত্রে থাকো, হালাল রুজি তালাশ করো। ফাইদা কুজিয়াতি সলা ফান্তাশিরু ফিল আরদ। অনেকের দুঃখ, আপনাদের খুব কষ্ট লাগে। 11 বছর ধরে কখনো দোকানে বসে হুজুরের কাছে চা খাইলাম না। চা খাওয়ার সময় আলহামদুলিল্লাহ যেন কখনো আমাদের না হয় দোকানে বসে। ফাইজা কুজিয়াতি সলা ফান্তাশিরু ফিল আরদ। সালাত শেষ করবি, জমিনে দৌড় দিবি, মসজিদেও বসে থাকার দরকার নাই। অতএব চা নয় আপনার দোকানে বসে নাই খাওয়া হইল, আর মসজিদে বসে গীবতের সুযোগ নয় নাই পাইলেন, এই দুটো দুঃখই তো ইমাম সাহেবের ব্যাপারে। সলাতের সময় তো আমি সলাত পড়াচ্ছি, খুতবা তো আমি দিতেছি, আপনাকে দিতে বলি নাই। ঈদের নামাজও আমি পড়াইতেছি, জানাজা চলো তো ঠিক আছে, আকিকার সময় তো আমি যাই। সমস্যাটা কোথায় আপনার? আমার তো আর বউসাই যা মসজিদে বসে আপনার সাথে গীবতের গল্প করতে হবে না। কারণ মসজিদের মুসল্লি যারা ভিতরে বসে গল্প করে, এদের 99 জনই গীবতের জন্যই বসে। ইমাম সাহেবের সাথে কিছু কই, একটু সুখ দুঃখ কইয়া ওনার কাছে ভালো লাগে। সবাই বেদিন কাফের বানিয়ে জাহান্নামে পাঠাইয়া ইমাম সাহেবের কাছ থেকে দোয়া নিয়ে উনি বাড়িতে যায়, ওনার কাছে অনেক ভালো লাগে। হুজুরের সাথে গল্প করে, হুজুর মনে করবো যে এই গ্রামের মধ্যে সবচেয়ে বুজুর্গ লোকটা। তো চায়ের দোকানে বা মসজিদে এই গল্পে কোনো ফজিলত নাই। কর্মে থাকেন নিরাপদ থাকবেন, ঘরে থাকেন নিরাপদ থাকবেন, আল্লাহর ঘরে থাকেন নিরাপদ থাকবেন। তাহলে যতটুকু সম্ভব মসজিদে থাকবো, যতটুকু সম্ভব বাড়িতে সময় দেব, পিতামাতা, বউ বাচ্চা সবাইকে সময় দেব, তাদের সাথে গল্প গুজব, হাসি তামাশা যা হবে বউ বাচ্চা পিতামাতার সাথে, আড্ডা হবে মায়ের সাথে, আড্ডা হবে বাবার সাথে। আর কোথায় আছি? কর্মক্ষেত্রে আছি। চতুর্থ জায়গাতে যেন মুসলিম উম্মাকে না দেখি, অনুরোধ করলাম। না হলে এমন বিপদ হবে যেটা কল্পনাও করতে পারবে না, হাতটি সহ পুড়ে ফেলাইব। রাগে খুবে গোটা পৃথিবী নতুন করে তৈরি হইতেছে। সাবধান থাকেন, কোনো দলের সাথে পাপ দিয়ে না, পরিস্থিতি খুব ভয়াবহ হবে। সামনে আসতেছে ইনশাআল্লাহ ইসলামের দিন, এর বাহিরে কেউ থাকতে পারবে না, কোনো সুযোগ নেই। তারপরে কিয়ামত, সময় খুবই কম। মসজিদে থাকেন, বাড়িতে থাকেন, কর্মে থাকেন, চতুর্থ জায়গাতে দয়া করে থাকেন না। আর ছবি সকলেরটাই হারাম, ছবি সকলেরটাই হারাম। আল্লাহ কারীম যেন সূরাত, অন্তত সূরাতুল ফাতিহাটা বোঝার তৌফিক দান করে আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেন আল্লাহ আমাদের দান করেন। আল্লাহুম্মা